হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের FWV সম্পর্কিত বিষয়। তবে আপনারা হয়তোবা আমার ভিডিও দেখে অনেকে গালিও করতে পারেন, বা আপনারা মনক্ষুণ্ণ হতে পারেন, বা আপনারা বিরক্তিও বোধ করতে পারেন। তবে আমাকে যেটা জানানো উচিত বলে মনে করি, বা আপনাদের সান্ত্বনার জন্য হোক, বা যেটা মনে শান্তি আনার জন্য হোক, আমার যেটা জানানো প্রয়োজন মনে করি, সে কারণে মূলত আজকে ভিডিওটি নিয়ে আসা। কেননা আপনারা পড়েছেন দালালের খপ্পরে বা সিন্ডিকেটের খপ্পরে পড়েছেন, অর্থাৎ যে পক্ষটি আপনারা এটা মানেন কি না মানেন, এই মামলাটা যে করা হয়েছিল FWV এর রিটের কারণে, এই রিট যে করা হয়েছে এটা কিন্তু সিন্ডিকেটের প্ররোচনায় পড়ে আপনাদের প্রার্থীদের মধ্য থেকেই, মানে যারা সিন্ডিকেটে যার অংশটি রয়েছে প্রার্থীদের মধ্যে, অর্থাৎ সিন্ডিকেটও এজেন্ট রয়েছে বা দালাল রয়েছে আপনাদের মাঝে, ওরাই কিন্তু এই মামলাটি করে বা রিট মামলাটি করে আপনাদের এই সমস্যার সৃষ্টি করেছে। কারণ ওদের স্বার্থটা হাসিল হয়েছে। কারণ যাদেরকে টাকাগুলো দেওয়া হয়েছিল বা টাকার যে লেনদেন করা হয়েছিল, আর আমরা এই টাকার কথাটা বলতে এখন আপত্তি নেই, কারণ টাকার লেনদেন হয়েছিল বিধায় কিন্তু নিয়োগটা এরকম হয়েছে। তো আজকে যদি এই মামলাটা না করা হতো তাহলে কিন্তু এই দালালগুলোকে টাকাগুলো ব্যাক দিতে হতো প্রার্থীগুলোকে। আর এখনও মামলা ঝুলে আছে বিধায় কিন্তু ওনারাও বলতে পারতেছে যে এই সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, এ হয়ে যাবে, এ হয়ে যাবে, এ হয়ে যাবে। তো আপনাদের এই নিজের পায়ে কুড়াল আপনারাই নিজেই রায় মেরেছেন। আপনারা সেই সময় আইনি পথে না গিয়ে যদি আপনারা লবিংয়ে কিংবা আন্দোলনের মাধ্যমে যদি ওটা করতেন, তাহলে অবশ্যই আপনাদের সমাধানটা হয়ে যেত। কারণ আপনারা তা না করে হুট করে সিন্ডিকেটের পাল্লায় পড়ে আপনারা করে দিলেন মামলা। এই মামলা করার কারণেই কিন্তু আপনাদের এই অবস্থাটা আজকে। কারণ সেই সময় যদি আপনারা সেটা না করে অধিদপ্তরের সামনে গিয়ে মানববন্ধন করতেন, অবস্থান কর্মসূচি পালন করতেন, মিডিয়া ফোকাসিং করতেন, তাহলে অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হইতো। তো যাই হোক, ওটা আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনাদের মাঝে থেকে আরও কয়েকজন সিন্ডিকেটে বের হয়েছে। এই সিন্ডিকেটের অপপ্রচার হচ্ছে কি, যে নিয়োগটা বাতিল হয়ে যাচ্ছে, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে। এটা দালালেরই আরেকটা নব্য যে দালালগুলো তৈরি হয়েছে তাদেরই কিন্তু এটা প্রচারণা। কারণ তারা চাচ্ছে এটা বিভ্রান্তি সৃষ্টি করে, মানে বলা হচ্ছে যে আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে, এটা নিয়োগ বাতিল হচ্ছে। এটা কিন্তু আপনার নিরীহ যারা প্রার্থীরা অনেক কিছু বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, কারণ ওখানে থেকে ওনারা আবারও টুপাইস কামানোর ধান্দা করতেছে। তবে আমি যেটা বলার জন্য আসলাম, আপনারা কারো কোনো কথায় কান না দিয়ে আপনারা একটা নিশ্চিতভাবে জেনে থাকবেন যে FWV এর বাতিল কিংবা নতুন করে নিয়োগ দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে অধিদপ্তরে নাই। কারণ সেটা হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ দেওয়া যাবে না। কারণ এই যে মামলা চলমান রয়েছে, এই মামলা নিষ্পত্তি যদি 10 বছরও লাগে, 10 বছর পরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তার আগে FWV পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। হ্যাঁ, তবে যদি অধিদপ্তরে পারে বা কর্তৃপক্ষ ওনাদের প্রয়োজনীয়তা বা জনস্বার্থে কিছু প্রয়োজনীয়তা দেখে কোর্টকে কনভিন্স করতে পারে বা কোর্টের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে পারে, এই মামলা চলমান থাকলেও আমরা পাশাপাশি কিছু নিয়োগ দিতে চাই, যেহেতু এই মামলাটা জট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়েই মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে। এই মুহূর্তে সুযোগ নেই। আপনারা অনেকেই চাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, এটা অনেকে প্রচার করতেছে, আমি শুনতেছি বা দেখতেছি, কয়েকজন আমার কাছে জানতেও চেয়েছেন, কিন্তু আসলে এমনটি হওয়ার সুযোগ নেই বা এমনটি হবে না। আপনারা ওই দালালদের খপ্পরে না পড়ে আপনারা যদি আরও সুযোগ থেকে আপনারা আরও ভালো আইনজীবী ধরে, বড় আইনজীবী, বিজ্ঞ আইনজীবী ধরে আপনারা এটা মামলাটা হ্যান্ডেল করতে পারেন, বা অন্যান্য যদি কোনো উপায় থেকে থাকে আপনারা সেই বিষয়টিও চেষ্টা করতে পারেন। তবে FWV নিয়ে দিন দিন জটিলতা বেড়েই যাচ্ছে, আমি এটুকু শুধু বলতে আসলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। হয়তো আপনারা বিরক্ত হলেন, আমার প্রতি মনক্ষুণ্ণ হলেন বা রাগও করলেন। হ্যাঁ, তারপরেও যদি আমার এই চ্যানেলটি কন্টেন্টগুলো ভালো লাগে, অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।